আসসালামু আলাইকুম। বাংলাদেশের মুসলিমদের জন্য লজ্জার, যেই বাংলাদেশে 95% মানুষ মুসলমান, সেই বাংলাদেশে মুসলিমদের ফরজ বিধান পর্দাকে প্রকাশ্যে জাতীয় সংসদে বিএনপির একজন এমপি তিনি কটাক্ষ করেছেন। সুপ্রিয় দর্শক, শুধু তাই নয়, যখন জাতীয় সংসদে মুসলিম নারী এমপিরা যারা পর্দা করেছে তাদেরকে উদ্দেশ্য করে হাত দিয়ে দেখাচ্ছেন এবং ওদের পর্দা নিয়ে কটাক্ষ করতেছেন, এমনকি জামাত নেতা আব্দুল রহমান তাহেরের স্ত্রীকে নিয়েও তিনি বাজে মন্তব্য করেছেন, তার পর্দা নিয়ে কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, তখন বিএনপির অন্য সকল নেতারা, অন্য সকল এমপিরা তারা টেবিল চাপড়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। এর থেকে লজ্জার, এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। সুপ্রিয় দর্শক, এর প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ গভীর রাতে বিক্ষোভ মিছিল বের করেছে। আমরা দেখে আসবো বিস্তারিত। ছোট বলে ব্যাটা করো তাহলে হাঁটু করে বসে যাবে। হ্যাঁ, তোমার হাঁটু করে বসে যাবা, নাহলে টায়ার্ড হয়ে যাবে। আমরা শুরু করতে পারি।
ভাই আমি তো আছি মাইক্রোফোন দিতে গেছিলাম ভাই মাইক্রোফোন দিতে গেছিলাম মানবিক মূল্যবোধ এবং মুসলমানদের জিম্মাদারিত্ব বাংলাদেশের ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয় সংসদের কুমিল্লা ৬ আসনের সাংসদ মনিরুল হক চৌধুরী কর্তৃক এদেশে মুসলিম প্রিয় নারীদের প্রতিবাদে সরকার প্রযুক্তির পরিবারে আয়োজিত আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত এদেশের কাহিনীয় ছাত্র জনতা, উপস্থিত এদেশের সাংবাদিক বন্ধুগণ এবং ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র জনতা, আপনারা আজকে লক্ষ্য করেছেন যে দেশে ৯৯% মুসলমানদের প্রতীক, সেই মুসলমানদের প্রতীকের অন্যতম সিম্বল হচ্ছে দেশের মা বোনদের পর্দা। সেই পর্দা নিয়ে আজকে যে প্রযুক্তি করা হয়েছে উম্মত সংসদ কর্তৃক, তারই প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল। আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে কথা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগর পশ্চিমের সম্মানিত সভাপতি ছাত্র নেতা হাফেজ সাহেব। এই পর্যায়ে বক্তব্য রাখছেন ছাত্র নেতা হাফেজ সাহেব। সম্মানিত ছাত্র জনতা, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের কাছে স্পষ্ট বক্তব্য। বিএনপির সরকারের জাতীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লাতে তিনি যেভাবে করে আমাদের মা বোনদেরকে নিয়ে যেভাবে কটাক্ষ করেছেন, অত্যাচার ছাত্রদল বিএনপি ধর্ষণের সেঞ্চুরি করেছে। গত ১০০ দিনে টিআইবি রিপোর্ট করে তারা ধর্ষণ করেছে, ২০০টি ধর্ষণ করেছে এবং নিন্দামূলক প্রতিবাদ জানাচ্ছে। এর পরবর্তীতে যদি বিএনপি এবং ছাত্রদল যদি কিভাবে আমার মায়ের প্রতি দিনে যেরকম গুলি জুলুম নির্যাতন এগুলো অব্যাহত রাখে, তারা ইসলামী ছাত্র শিবির এর যথোপযুক্ত যে জবাব দেওয়া দরকার আগামী দিনে সেটা অব্যাহত রাখবে। পাশাপাশি আমাদের মায়ের প্রতি যে কটাক্ষ করেছে হেজাব নিয়ে, পর্দা নিয়ে, দ্রুত মনিরুল হককে এখান থেকে তাকে বিতাড়িত করতে হবে এবং তাকে দ্রুত থেকে শাস্তির আওতায় আনতে হবে। যদি তিনি না করেন, বাংলার ছাত্র জনতা তাদের সমস্যার জবাব দেবে ইনশাআল্লাহ। আর আপনারা আজকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা লক্ষ্য করেছেন মনিরুল হক চৌধুরী কর্তৃক আজকে যে দৃশ্যকে দেখানো হয়েছে পর্দা নিয়ে, এই প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমরা তার নিন্দা জানাই। এবং শুধু নিন্দা না, আমরা দেখতে পেয়েছি এই দৃশ্যকে দেখানোর সময়কালীন শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপির একজন সাংসদ তার প্রতিবাদ জানায় নাই। এটা দ্বারা আমরা বুঝতে পারি তাদের একবারে সুপ্রিম লিডার থেকে একজন সাধারণ সমর্থক পর্যন্ত কালেক্টিভ মনস্তত্ব তারা লালন করে। এই বিক্ষোভ মিছিলে এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সভাপতি হাফেজ সরওয়ার হোসেন। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা সবাই অবগত রয়েছেন আজকে বাংলাদেশের মহান সংসদের মতো একটি জায়গায় আজকে দিনকে সংসদ সদস্য মনিরুল হক তিনি নারীকে একটা অপরাধমূলক একটা বক্তব্য দিয়ে মহাসংসদের মধ্যে একটা জায়গা তিনি দিয়েছেন। আমরা লক্ষ্য করছি যে দলটি আজকে নারী বিদ্বেষী বক্তব্য দিচ্ছে, এই দলটি ক্ষমতায় আসার পূর্বে তারা নারীদের উপরে বিভিন্ন জায়গায় আঘাত করেছে, নারীদের উপর বিভিন্ন ভাবে তারা প্রযুক্তি করেছেন, নারীদেরকে তারা ভোটের সময় রাস্তায় নামতে দেন নাই। আমরা মনে করেছিলাম ভোটের পরে এই দলটি তার সংশোধন হবে, আমরা মনে করেছিলাম ভোটের পরে তারা ক্ষমতা গিয়ে হয়তো তারা পরিবর্তন হয়েছে, কিন্তু আজকে জাতি লক্ষ্য করলো তাদের ভিতরে নারী বিদ্বেষী ন্যূনতম কোনো পরিবর্তন আসে নাই। আমরা মনে করছি আগামী দিনে এই দলের কেউ পরিবর্তন হবে না। এই দলের প্রত্যেকটা ব্যক্তি তাদের মনের আজকে যে অবস্থা সেটা তারা আজকে জাতীয় সংসদের মধ্যে একটি জায়গা প্রকাশ করে দিয়েছে। আমরা মনে করি এটা শুধু আমাদের সংসদ সদস্যদের প্রতি কটূক্তি নয়, এরা সারা বাংলাদেশের সকল নারীদেরকে নিয়ে কটূক্তি করা হয়েছে, সারা বাংলাদেশের সকল কর্মপ্রাণ মুসলিম নারীদের প্রতি তারা কটাক্ষ করেছেন। আমরা মনে করি এটা শুধু একটি পর্দা না, এটা ধর্মীয় স্বাধীনতার উপরে তারা ধর্মীয় স্বাধীনতা আদান করেছেন। এটা সারা বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে সবাইকে আহ্বান জানাবো, এই সংসদের যারাই তাদের কথা সমর্থন দিয়েছে এই প্রতিবাদে সবাইকে রাস্তায় নেমে আসবে এবং আগামী দিনে ধর্মীয় স্বাধীনতা, নারী অধিকার এগুলো নিয়ে কাউকে কোনো চিনিমিনি খেতে দেওয়া হবে না। এই বক্তব্য রেখে আমরা কথা বলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিক্ষুব্ধ ছাত্র জনতা, বিএনপির কঠিন আমাদের বেশ ভালো করে জানা আছে, তারা শুধুমাত্র আজকে এই পর্দা নিয়ে কটূক্তি করেছে তা নয়। আমরা নির্বাচনকালীন দেখেছি তারা আমাদের মহিলাদের ছায়াপুর নিয়ে গল্প আলোচনা করেছিল, আমরা দেখেছি বুড়াদের মেয়েদের কান কেটে ফেলা হয়েছিল, আমরা দেখেছি গর্ভবতী নারীর পেটে
তারা রক্ত দিয়েছিল। 26টি জেলায় বিরোধী দলীয় নেতৃত্বের প্রচারণাকারী তারা হামলা করেছে। বিএনপির মানুষ তো আজকে হয়ে ওঠে নাই, বরং ভারতে আসি কালকে তারা কালেক্টিভ দেউলিয়াত্ব পালন করে। আজকে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগর পূর্বের সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত পরিবহন সম্পাদক ছাত্রনেতা আসিফ আব্দুল্লাহ। জাতীয় সংসদে হিজাবের প্রতি কটূক্তি এবং সারা দেশের ধর্ষণের প্রতিবাদে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত মিছিলের পরবর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আমরা লক্ষ্য করছি বিএনপি ছাত্রদল সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে তা দিনকে দিন সকল মাত্রাকে অতিক্রম করে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশে যে অরাজকতা, আজকে খুলনায় ফজরের নামাজে মসজিদে ঢুকে মুসল্লিকে গুলি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গতকাল সোনারগাঁয়ে একজন নারীকে সংঘবদ্ধ গণধর্ষণ করেছে যুবলীগের নেতারা। টিআইবি রিপোর্ট বলছে গত 100 দিনে বিএনপি সরকারের নেতৃত্বাধীন 605টি খুনের ঘটনা ঘটেছে, 200 অধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সারা বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। আমরা তাকে স্পষ্ট বলে দিতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সারা বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের দায়িত্ব আপনাকে দেওয়া হয় না। আপনার নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি পালন করুন। যদি পালন করতে ব্যর্থ হন, আজকে পদত্যাগ করে চলে যান। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদে আমাদের নারীদের, পর্দানশীল নারীদের অধিকারকে হরণ করার চক্রান্ত হচ্ছে। আমরা স্পষ্ট কথায় বলে দিতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই যদি তারা পোশাকের স্বাধীনতা হরণ করতে চান, যদি তারা আমরা বিশ্ববিদ্যালয়ের ভাইবা থেকে শুরু করে চাকরির ভাইবা থেকে শুরু করে সারা বাংলাদেশের আমাদের মানবদের পোশাকের নিরাপত্তা স্বাধীনতায় যদি তারা হস্তক্ষেপ করতে চান, সারা বাংলাদেশের মানুষ যেভাবে ফ্যাসিস্টদেরকে দেশ ছাড়া করেছে আপনাদেরকেও দেশ ছাড়া করতে বাধ্য করবে। এবং একই সাথে সরকারের দলীয় মনিরুল হক চৌধুরীকে স্পষ্ট কথায় বলে দিতে চাই, যতই আপনি জালিগুটি লালন করতে পারেননি তা আমরা লক্ষ্য করছি। যদি আপনি আপনার বক্তব্য পরিচালনা করেন, যদি যেভাবে মামুনকে কটাক্ষ করছেন সেজন্য যদি ক্ষমা না চান, সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেখে নেবে। আমি আলটিমেটাম দিতে চাই, অতি শীঘ্রই আপনারা এই মনিরুল হক চৌধুরী আপনি ক্ষমা চাবেন, দেশের মানুষের কাছে ক্ষমা চাবেন, না হলে জবাব বাংলাদেশের মানুষ দেবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র জনতা, এই পর্যায়ে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, সম্মানিত ছাত্র কল্যাণ সম্পাদক ছাত্রনেতা রেজাউল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা, আজকে আমরা এখানে ব্যথিত হৃদয় নিয়ে, বিক্ষুব্ধ মন নিয়ে দাঁড়িয়েছি। আমাদের মায়েদের পর্দা নিয়ে, আমাদের মায়েদের হিজাব নিকাব নিয়ে টানাটানি করা, এটিকে আমরা একটি রাজনৈতিক ঘটনা হিসাবে দেখতে রাজি নই। আমাদের মায়েদের ইজ্জতকে আমরা কোনো রাজনৈতিক সমীকরণে দেখতে রাজি নই। আমাদের মায়েদের ইজ্জত এবং আব্রু পৃথিবীর সবকিছুর চাইতে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখলাম যখন মনিরুল হক চৌধুরী হিজাব নিকাব নিয়ে এরকম অশ্লীল পরিচিপূর্ণ বক্তব্য দিচ্ছে, বিএনপির সংসদ সদস্যরা টেবিল চাপিয়ে তাকে সমর্থন দিচ্ছে। যখন আমরা দেখলাম স্পিকার তার বক্তব্যকে এক্সপান্ড করেছে, তখন বিএনপির আরেকজন সংসদ সদস্য, যিনি একজন মন্ত্রী, তিনি দাঁড়িয়ে মনিরুল হকের পক্ষে কথা বলে স্পিকারকে প্রতিবাদ জানিয়েছে। আমরা জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, দ্বিতীয় যে মন্ত্রী দাঁড়িয়ে প্রধান স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন, তারেক রহমান একই রকম মনোভাব লালন করেন কিনা সেটা আমরা জানতে চাই। আমরা জানতে চাই মনিরুল হক চৌধুরী হিজাব নিকাব বিরোধী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের বিষয়ে তারেক রহমানের অবস্থান কি? তারেক রহমান কি এই বক্তব্যকে সমর্থন করেন, নাকি তারেক রহমান এই বক্তব্যের ব্যাপারে ভিন্ন মতবাদ পোষণ করেন? তারেক রহমান যদি এর ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা না দেন,
আমরা ধরে নিল তারেক রহমানের ইশারায়, তারেক রহমানের ইঙ্গিতে মনিরুল হক চৌধুরী এই ধরনের দৃষ্টান্তপূর্ণ বক্তব্য রেখেছেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত শুধুমাত্র বিএনপি ছাত্রদল যুবদলের হাতে 3 শতাধিক মানুষ খুন হয়েছে, প্রায় 100 নারী ধর্ষিতা হয়েছে শুধুমাত্র বিএনপি ছাত্রদল যুবদলের হাতে। গতকালকে ছাত্রদলের নেতাকর্মীরা যখন দেশব্যাপী একটি কথিত ধর্ষণের বিপক্ষে মিছিল করছিল, তখন তাদের আরেকটি লোক নারায়ণগঞ্জে নারীদেরকে গণধর্ষণ করছিল। আমরা বিএনপির নেতাদের মধ্যে নোয়াখালীতে যে নেতাটি আমার মায়ের হিজাব টেনে খুলে ফেলেছে, তার আচরণের সাথে সংসদের মনিরুল হক আচরণের কোনো পার্থক্য দেখতে পাই না। বিএনপির তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত সর্বত্র একই রকম মানসিকতা তারা লালন করে। তারা নারীদের ব্যাপারে যে নরম দৃষ্টিভঙ্গি লালন করে, সেদিনে নির্লজ্জ বহিঃপ্রকাশ আজকে সংসদে আমরা দেখেছি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা ভুল সময় ভুল রাজনীতি করছেন। আপনারা যতই চেষ্টা করেন আপনারা আওয়ামী লীগ হইতে পারবেন না। ইতিপূর্বে আওয়ামী লীগ নারীদেরকে নিয়ে, ইসলামের মৌলিক বিধিবিধানকে নিয়ে আওয়ামী লীগের লতিফ সিদ্দিকী আমাদের হজ ওমরা নিয়ে কটূক্তি করে পরবর্তীতে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করে আপনারাও ওদের উপরে পার পেয়ে যাবেন, আপনারা অত্যন্ত ভুলের মধ্যে আছেন। আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে বিএনপিকে নতুন কোনো আওয়ামী লীগ হওয়ার সুযোগ দিব না। আপনারা যতই চেষ্টা করেন আপনারা আওয়ামী লীগ হইতে পারবেন না। জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্রদলকে ছাত্রলীগ হওয়ার সুযোগ দেওয়া হবে না। আপনারা যতই নাটক করেন, যতই তৃণমূলে ধর্ষণ করে, সেন্টারে বিক্ষোভ মিছিল করেন, আপনাদের এই নাটক দেশবাসী বুঝে গেছে, আপনাদেরকে দেশবাসী প্রত্যাখ্যান করেছে। আমরা চাই অবিলম্বে মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে জাতির সামনে তওবা করে ক্ষমা প্রার্থনা করতে হবে, অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচির দিকে যাব। আমরা এ ব্যাপারে সরকারের সুস্পষ্ট অবস্থান জানতে চাই এবং জাতীয় সংসদে মনিরুল হক চৌধুরীকে কাঠগড়ায় আমরা দেখতে চাই। আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিক্ষোভে ছাত্র জনতা, আপনারা যে বিএনপিকে আজ দেখতে পাচ্ছেন, এই সেই বিএনপি যারা আমাদের শরিয়াকে নিয়ে মধ্যযুগে বলে কটূক্তি করেছিল। এটা সেই বিএনপি যারা সব জায়গায় ইসলামকে না টানার প্রবক্তা এখানে সালাউদ্দিন সাহেব বসে আছেন। এটা সেই বিএনপি যারা বুরকা পরিহিত নারীদেরকে ধর্ষণে গিয়ে বিশ্বাস সাথে তুলনা করেছিল। এই সেই বিএনপির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ছাত্র নেতা হাবিবুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আন-নূরে বলছেন, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউযিনা যিনাতাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, তুমি মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউযিনা, এবং তারা যেন প্রদর্শন না করে, তারা যেন প্রকাশ না করে যিনাতাহুন্না, তাদের সৌন্দর্যকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি আপনার বিবি, আপনার কন্যা এবং মুসলিম নারী তারা যেন তাদের শরীর এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট বলছেন, পর্দার বিধান দিয়ে নারীদেরকে আবৃত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের 82% মুসলিম দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন এটা মুসলিমদের জন্য লজ্জাজনক দিতে পারে। আমরা বলতে চাই, তিনি মুসলমান হয়েছেন, মুসলমানদের হুকুম আহকাম গুলো ঠিকঠাক একটু করে পড়ে দেখেন নাই। আমরা তার চেহারা শুরু থেকে বুঝতে পারলাম বা জানতে চেয়েছিলাম তিনি আসলে কোথা থেকে পালিয়ে যাচ্ছে। ভাবলাম যে তিনি কোনো ভালো জায়গা থেকে পালিয়ে আসছেন, কিন্তু আর একটু বাইরে চেক করে দেখি তিনি ভালো জায়গা থেকে পালিয়ে আসেন নাই। তিনি মূলত এসেছেন ছাত্রলীগ থেকে পালিয়ে তিনি এই সংসদে দিয়ে এসেছেন। সুতরাং তার যে আদর্শ, এই আদর্শের সমস্যা আছে। তার যে আদর্শ লালন করে, এই আদর্শ হচ্ছে বর্বর আদর্শ। এই আদর্শ হচ্ছে সেই আরবের জাহিলিয়াতের যুগে আদর্শ সে লালন করে, যার ফলশ্রুতিতে তার মুখ থেকে জাতীয় সংসদে দাঁড়িয়ে এই ধরনের নির্লজ্জ, বেহায়াপোড়া, অশ্লীল বক্তব্য আমাদের মা বোনদের বিরুদ্ধে তিনি দিতে পারছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ এদেশের তরুণরা, এদেশের মুসলিম প্রিয়
ব্যক্তিত্বরা আমরা বিশ্বাস করি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছে। আমরা বলতে চাই বিএনপি আমরা দেখেছি সেই নির্বাচনের শুরু থেকে তারা নারীদেরকে হেনস্থা করার জন্য তারা পায়তারা করছে। কখনো তারা নারীদের বোরকা ধরে টান দিচ্ছে, কখনো নারীদের মেকআপ করে দিচ্ছে, কোথাও কোথাও নারীদের বুকে তারা লাঠি দেওয়া পর্যন্ত তারা এই ধরনের কর্মকাণ্ড করছে। এই ধরনের নির্লজ্জ কর্মকাণ্ড আমরা বিএনপির অনেক আগ থেকে দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইরা, এই নারীদেরকে নানান ভাবে নির্যাতন করা, নারীদেরকে নানা ধরনের যে অপমান করা, অসম্মান করা, এটা আমরা ইন্ডিয়ায় দেখেছি। সেখানে এক ধরনের ধর্মন্ধ জাতি তারা আমাদের মা বোনদেরকে তারা নানাভাবে অসম্মান করে। সেই আদর্শ পালনকারী এই তাদের প্রেতাত্মা যারাই বাংলাদেশে আছে তারাই আমাদের মা বোনদেরকে এই ধরনের অসম্মানজনক কার্যক্রম কথাবার্তা তারা পায়তারা করে বলে। সুতরাং আমরা বলতে চাই বিএনপি এবং এই ডক্টর মনিরুল হক চৌধুরীকে যে আপনি আপনার এই বক্তব্যকে প্রত্যাহার করুন। জাতির কাছে ক্ষমা চান, তাহলে এই জাতি লতিফ সিদ্দিকীকে যেমন অসম্মান করে সংসার থেকে বাহির করার জন্য যা যা করা দরকার তাই করেছিল, আপনাকেও কিন্তু তাই তাই করা হবে। এদেশের প্রিয় ভাই এবং বোনেরা কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাবে। তারা কিন্তু এর জন্য তীব্র প্রতিবাদ এবং দরকার হলে আবারও আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা বলতে চাই এই ধরনের অসম্মানজনক কার্য, ধর্মকে নিয়ে প্রবৃত্তি, এই ধরনের কার্য থেকে আপনারা বিরত থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র জনতা মনিরুল হক চৌধুরী কর্তৃক সংসদে কর্তাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেধাবী ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ। যে সংসদ তৈরি হয়েছে মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য, যে সংসদ বসেছে মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য, সেই সংসদে বসে বিএনপির গুণাঙ্গাররা টেবিলে চাপড়িয়ে প্রমাণ করেছে তারা এদেশে কোনো ইসলাম চায় না। তারা প্রমাণ করেছে তারা নারীদের সম্মান দিতে জানে না। তারা সমষ্টিগত হয়ে প্রমাণ করেছে তারা এদেশে কোনো ন্যায় এবং ইনসাফ চায় না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসে সংসদে একটি ন্যাক্কারজনক এবং কলঙ্কজনক আলোচিত হয়েছে, যেখানে মনিরুল হকের মধ্যে একজন কুলাঙ্গার লোক যিনি নেকাব নিয়ে হিজাব নিয়ে বিরুদ্ধে করেছেন, আর সেখানে বিএনপি নারী সংসদরা টেবিল চাপড়িয়ে সমর্থন দিয়েছেন। এমন ইতিহাস পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না। নারীরা নারী বিদ্বেষী হতে পারে, এটা বিএনপি না দেখলে আমরা কখনো বুঝতে পারতাম না। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন নির্বাচনের কয়েকদিন আগে বিএনপির এক নেতা বলেছে নেকাব নাকি বেশ্যাবৃত্তির পোশাক। আমরা বলতে চাই আপনার কোন মা বোন নেকাব করে বেশ্যাবৃত্তি পোশাক প্রমাণ দিতে হবে। যদি না পারেন বিএনপি রাগাহীন বক্তব্য পরিহার করেন। মেয়েদের ভিতর বাড়ি কিন্তু ভালো কিছু নয়। যখন সংসদে দৌড়ানি খাবেন বুঝবেন মেয়েদের ভালো কত বড়। আর তাদের পিছনে ইসলামী ছাত্র শিবির সর্বশক্তি নিয়ে সমর্থন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা দেখে থাকবেন সংসদে শহীদ জাবিরের মা রয়েছে, যে জাবিরের রক্তের উপরে জোরে আন্দোলন হয়েছে, সেই জাবিরের মা নিকাব করে সংসদে এসেছে। সেই জাবিরের মাকে আপনারা প্রযুক্তি করে সাহস করতে থেকে পেলেন। যে মনিরুল হক চৌধুরী তিনি হিজাব দিয়ে বিদ্বেষ মনোভাব পোষণ করেন, তার সুযোগ্য কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জনাব সাইমা ম্যাডাম তিনি নিজে হিজাব করেন। শুধু তাই নয়, আমরা বলতে চাই আপনারা যারা মুসলমানদের ধর্মীয় পোশাক, মুসলমানদের ধর্মীয় একটি অন্যতম আইকন পোশাক পর্দা টেনে কটূক্তি করেন, মনে রাখতে হবে এই কটূক্তি করতে গিয়ে পরোক্ষভাবে আপনারা জামাতকে কটূক্তি করতে গিয়ে প্রকৃতপক্ষে আপনারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন শুধুমাত্র তার ইসলাম জীবনে কবরে নাই, নারীকে তারা ছোট করে নাই। আপনারা দেখবেন বর্তমানে বিএনপি ধর্ষকদের একটি নিরাপদ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নির্বাচনের পরে যতগুলো ধর্ষণ হয়েছে তার সিংহভাগ ধর্ষণ করেছে বিএনপি ছাত্রদল যুবদলের নেতা এবং কর্মীরা, এবং এই ধর্ষণের কোনো বিচার কার্য এখন পর্যন্ত হয় নাই। পত্রিকার প্রকাশনের রিপোর্ট অনুসারে বিএনপির নেতা কর্মীরা 30টির অধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন, এবং তাদের দ্বারা পত্রিকার নিউজ হয় না এমন কোনো 100-এর অধিক। জুলাই থেকে শুরু করে
তাহলে এই সংখ্যা 200 পেরিয়ে যায়। শুধু তাই নয়, তারা ধর্ষণ করে ক্ষান্ত হন নাই, তারা ঘোষণা দিয়েছেন, আপনারা দেখে থাকবেন, কয়েকদিনের সাভারে বিএনপির নেতা মুজিব এবং তার দলবল ছোট্ট একজন নারীকে দলবদ্ধ ধর্ষণ করেছে এবং তারা ভিডিও ধারণ করেছে, সে নারী কোনো বিচার পায় নাই। একই দিনে বিয়ানীবাজার সিলেটে আপনারা দেখেছেন এসএসসির একজন ফলপ্রার্থী শিক্ষার্থীকে, যার বয়স মাত্র 16 বছর, তার পিতা জান্নাতকে ছাত্র দলের আহ্বায়ক এমন ধর্ষণ করেছে এবং সেই দিনে তিনি আত্মহত্যা করেছেন, তার বিচারে কিন্তু এখন পর্যন্ত হয় নাই। একই দিনে হবিগঞ্জে এক গৃহবধূকে তারা ধর্ষণ করেছে। একই দিনে লক্ষ্মীপুরে বিএনপির এক নেতা 3 বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে, বিচার স্বরূপ তারা পিঠে মাত্র 3টি থাপ্পড় দিয়ে 7 বেড়াতে চালিয়ে দিয়েছে, কোন থেকে আমরা পাই নাই। মনে রাখবেন, বিএনপি তারা মুখে বলে, তারা বলেছিল ক্ষমতা আসলে তারা মদিনার সনদে রাষ্ট্র চালাবে, কিন্তু ক্ষমতায় আসার পরে তারা সরে আইনকে ইসলামকে মধ্যযুগ বলে ঘোষণা করে। তারা বলেছিল তারা মদিনার সনদে দেশ চালাবে, মদিনা ইসলামে তারা দেশ চালাবে, কিন্তু মদিনার সনদ তাদের পছন্দ হয়, নিকা ভিজা তাদের পছন্দ হয় না। এই ধরনের বাটপারি কথাবার্তা আপনারা সবার আগে বন্ধ করবেন। বিশেষ করে ভারতে লুকিয়ে থাকা ভারতের একজন দালাল দেশে রয়েছেন, তিনি সবচেয়ে বেশি প্ল্যান্ডার করছেন ইস্যুগুলো নিয়ে। তাকে বলবো আপনি সাবধান হয়ে যান। আপনার মতো অযোগ্য মানুষ সংসদে গেল কিভাবে এবং তারেক রহমান তাকে কেমন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন আমাদের বুঝে আসে না। নিশ্চয় এটি পরিকল্পিত ভাবে ইন্ডিয়ান সঙ্গে আপনারা এই কাজটি করেছেন। ইতিমধ্যে জনগণ দাবি তুলেছেন বিএনপি হলো ইন্ডিয়ান অঘোষিত দালাল, তারা বর্তমানে ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করছে। সংগ্রামী উপস্থিতি, আমরা শেষ করতে চাই, আমরা বলতে চাই স্পষ্টভাবে, ধর্ষকদের বিচার একদিন বেশি হবে ইনশাআল্লাহ। বিএনপি সরকারের কাছ থেকে হয়তো আমরা বাস্তবে বিচার পাবো না, তবে শুধু অনুরোধ করবো ধর্ষকদের তালিকা আপনারা রেডি করে রাখেন। যদি পারেন তাদের নাম তালিকা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে যান, যদি পারেন মামলা করে রাখেন। দেখবেন এদেশে একদিন এমন সরকার আসবে যে সরকার প্রত্যেক ধর্ষণের বিচার করবে ইনশাআল্লাহ। এই বিএনপির ইসলাম বিদ্বেষী, নারী বিদ্বেষী মূলকে ভেঙে চুড়ে দিয়ে আমরা একদিন এদেশে ইসলাম কায়েম করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে একটি নারীদের জন্য নিরাপদ, বৈষম্যহীন, সম্প্রীতির বাংলাদেশ, ইনসাফের দেশ কায়েম করে আন্দোলন শুরু হবে সামনে। সে আন্দোলনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন, শিশুর আপনার আহ্বান দেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র সমিতি জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।